কারণ আমাদের লজ্জা নয়, আমাদেরকে যতই গাল দেখ যাই দেখ আমরা মাছ ধরতে যাবো। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে সকালে শুরুয়াত হয়েছে আবার সেই গরু থেকেই। ওয়েদারও খুব সুন্দর আজকে, সেরকম রোদ টোদ নাই। আর কালকে গিয়েছিলাম বহু দূর মাছ ধরতে, তো আজকে যদি আবার মাছ ধরতে যাই তো ঘরে মেরে দিবে একদম। তো আজকে মাছ ধরার কোনো পরিকল্পনা নাই, খুব দেখাই যাক, সে মাছ ধরার পরিকল্পনা হলে তখন আলাদা ব্যাপার। আর আমি যে ভিডিওগুলো ব্লগগুলো যেগুলোই বানাইছি সেগুলো এবার ইউটিউবেই ছাড়বো, আর ফেসবুকে মানে ছাড়বো না। ফেসবুকে ছাড়ার না রিজন হচ্ছে অনেক খাটতে হয় বেশি, ঠিক আছে, ডাবল খাটতে হচ্ছে। মানে যখন ভিডিও এডিট করি না তখন অনেক, ইউটিউবের জন্য আলাদা রকম এডিট করতে হয়, ফেসবুকের জন্য আলাদা এডিট করতে হয়, তো খাটতে বেশি হচ্ছে। সেই জন্য ফেসবুকে আর ভিডিও পোস্ট করব না। যাদের দেখার ইচ্ছা থাকে বা যারা দেখবার আমার চাহানে ভালো আছো তারা ইউটিউবেই দেখতে হবে। আর ফেসবুকে হয়তো ছোটো ছোটো ক্লিপ দেবো। আর তার থেকে বড় কথা হচ্ছে যে আমার একটা পার্সোনাল রিজনও আছে ফেসবুকে না ছাড়ার, তো ফেসবুকে ওই জন্য আর পোস্ট করবো না। তো চলো ভাগ্নিকে নিয়ে একবার ডাক্তারখানা যাব, তারপরে সে আবার ব্লগ স্টার্ট করছি। চলো, আমাদের ডাক্তারবাবু চেম্বার দেবে, সব একরকম ওষুধ, সব এক, হাজার হাজার ওষুধ সব একরকম। কী করি কি বুঝে কে জানে। তো গাইস আজকে বাড়িতে গাল খেয়ে আবার সব কিছু ঝামেলা করি, আবার বেরিয়ে পড়েছি। কারণ আমাদের লজ্জা নয়, আমাদেরকে যতই গাল দেখ যাই দেখ আমরা মাছ ধরতে যাবো। মাছ ধরা একটা শখ, আল্লাহ, সেটা সবাই বুঝে না, তাই না? তো মাছের নেশা বিশাল বাজে নেশা, কেউ করো না। আর এইখানে ভটভটি নিয়ে বেরিয়ে পড়েছি আর যাবো পাশের গ্রাম। দেখো ওয়েদার তো আজকে খাতারনাক ঝাঁকানাকা আছে, ভটভটি ইরু, আর এইখানে আছে হুইল টুইল সব রাখা আছে। তো মাছের নেশা বিশাল বাজে নেশা, কেউ কিছু করো না, বিরাট খারাপ। আর যাবো সিঙ্গি, আজকে সিঙ্গিতে যাবো মাছ ধরতে। আর মামার বাড়ি ওখানেই, মামা শুধু যাবে, আমি আর একটা বন্ধু যাবে জসিম, যাকে দেখো ভিডিওতে। তো বাড়িতে গাল টাল খেয়ে ফাইনালি আবার বেরোচ্ছি। চলো বের হওয়া যাক, তারপর দেখা হচ্ছে পুকুরে। আবার একটু এবার পুকুরে মাছ ধরতে এই যে মামার কথা শুনি, যদি না মাছ পায় না, এটা ফড়িং বসলো একটি, এই যে জানটাকে জলে নিয়ে যায় ফড়িংয়ে। ছোটো বড়া পুকুর, সব মাছ বলছে জালে ধরে লিয়েছে ওই পুকুরে মামা মাছ ধরতে এই যে, নাকি মামা? না এলাম কেজি 3.5 বসে ছেড়ে গেল, মালটা কঞ্চি লেগে গেল, আমি নামতে গেলাম, তার দৌড় ছিঁড়ে গেল। একটি লেগেছিল কিন্তু ওই পালা ছিল, এখানে পালাতে লেগে মাছ লবডঙ্গা কাটি হয়ে গেল। এখানে চা রেডি করছে মামুনি। মামা বোন সেগুলো ঢাকবে ভালো করে, হ্যাঁ, নাহলে কিন্তু মাছ হবে না। গ্যারান্টি পাবে না, গ্যারান্টি মানে একটা ওয়ারেন্টি পাবে না। ওয়েদারটা কিন্তু ভালোই রয়েছে আজকে, বিশাল ঘুম শুনি রয়েছে, বলো মামু? পানি হলো বলে ওর গাড়ির মালিক, ওর গাড়ির মালিক নেই, দাঁড়ালি দেখছে, বিশাল ঘুম শুনিটা রয়েছে, তাছাড়া কিছু উপায় নেই। ফড়িং টুকুলা জলেন খেলেছে হুইলের ডোরের ওপর বসে মাথা খারাপ করে দিয়েছে, বুঝেছিস? মনে হচ্ছে খেচ্ছে এমন করে জ্বলাই যায়। আপাতত দাঁড়াতেই আমার মনে হচ্ছে বিশ্বাসটা রাখতে হবে। ন্যাংরা দিকে গায়ে মেরে মামা টোপ বানাইছে, এখানে ঘিয়ের টোপ বানাইছে, ঠিক আছে। মামা বলছে আমি 20 বছর দেখি নাই, ঘি বলছে 20 বছর দেখে নাই মামা। মাছ ধরা তো দূরের কথা, বলছে আমি 20 বছর দেখি নাই মাছ, চোখে দেখিনি। তারপরে এই দেখলাম, তারপর মাছটা ভিডিও করেছে, ভিভো লাই এটা ওপো না বটে, 20 বছর আগে ঘি রেখেছে, তারপর আমরা নিয়ে এসেছি, মানে 20 বছর পর দেখছি, তাও আমরা নিয়ে এসে মাছ ধরার জন্য, তাও দেখতে পেতাম না মনে হয়। না, নাহলে দেখতে পেতাম না। এই ভাগ্য ভালো বলে পানি দিকে হয়েছিল। হ্যাঁ, কিছু বলবে লেগে ঠিক নেই। পেয়েছে ওরা, পেয়েছে, আবার পুকুর চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে না? এবার আল্লাহ ভরসা, যে পুকুরে ফেলেছি মানে বিশাল পুকুর, মাছ কপালে থাকতে হবে তবেই হবে। এখানে যেতুই যা করো কিছু করার নাই, খুব এইখানে আর গল্প নেই। বাগানের ভেতরে মাছ, স্যার কিন্তু বাগানটা সেই বানিয়েছে, দেখাই যাক নসিব কি বলে, আল্লাহ জানে, মালিক জানে, আর নসিব জানে কি হয় না হয়, পাইতে দেখাবো। চলো তো গাইজ আমরা
এই দেখো মাছ ধরছিলাম, এই দেখো বিশাল মাছ পেয়ে গেছে। আমার মামার কথা শুনে এসেছিলাম। এই দেখো পুকুরটা খতরনাক পুকুর, কিন্তু মাছ একটাও পায় নাই। দুটো পেয়েছিলাম ওই পুকুরে ছোট ছোট, তো আজকে মাছ পাই নাই। ঘরে গাল খাবো আবার, আজকেও কোনো খিটকাল সেই নাই। মামাদের বাড়ি ছিল, দেখাশোনা করলাম সবার সাথে। চলো বাড়ি যাওয়া যাক, তারপর আবার দেখা হচ্ছে। আপাতত কিছু ঝামেলা তো নাই কো। আর মেঘ যা করেছে ভাই, দেখো বিশাল মেঘ করেছে, একটু ভটভটিটা রয়েছে। চলো ভটভটি নিয়ে বাড়ি যাই, তারপর দেখা হচ্ছে। তাদের কাঁচা পানি এত কেনে রে, ভিজে গেলাম আজকেও, কেনে এমন হচ্ছে। পানি নেমে গিয়েছে গাদা, পানি নেমে গিয়েছে প্রচুর দিয়ে। এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচি, খানিক কাদের ভিজে গিয়েছি, কিছু করার নাই। বাড়ি কবে যাবো জানি না, এখানে দাঁড়াবা বসার কোথাও জায়গা নেই। হ্যাঁ সব কিছু বিরাট খিটকাল হয়ে গেছে আমাদের। মাছও পেছি না, ডেলি ডেলি ভিজিয়েও গেছি। ঘরে তাকে চালিয়ে দিয়ে ট্যাবলেট দিয়ে মেরে দেবে, কিছু করার নাই। আজকেই শেষ ওয়ার্নিং ছিল, আর কেউ বাঁচাইতে পারবে না বলছে আমাদেরকে। দেখি পানি কবে ছাড়ে, তারপর বাড়ি যাই। তো ভিজতে ভিজতে বাড়ি এলাম আপাতত। তো গাইস আজকে পানি হচ্ছে আর বের হবো না তো। তো আজকে যেটুকু ভিডিও আছে ওইটা গাই। তো আজকের মধ্যে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।